সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে দুটি টিপসের কথা বলবো এবং আপনাদের মুরগির পায়খানার সমস্যা হলে কি ওষুধ ব্যবহার করতে হবে এবং আপনার মুরগির পোলট্রির জন্য আমাশা হলে আমাশার জন্য কি ওষুধ আপনি ব্যবহার করতে পারেন। আমাশা হলে কিন্তু আপনার মুরগির গ্রোথ আসবে না, মুরগির ওয়েট কিন্তু কম থাকবে খাদ্য অনুযায়ী। খাদ্য কিন্তু বেশি খাবে, সেক্ষেত্রে কিন্তু ওয়েট কম হবে। আর এরকমটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন। এই জন্য কিন্তু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব যে আপনারা কখন কখন আমাশার ডোজ করলে আপনার পোলট্রি মুরগি ভালো থাকবে এবং মুরগি শুকাবে না। এবং পায়খানার জন্য একটা বলবো যে কি মেডিসিন ব্যবহার করলে পায়খানা ভালো হয়ে যায়। এবং অনেকের মুরগি আছে পায়খানা কিন্তু পাছার সাথে লেগে থাকে, এইটার জন্য কিন্তু বিশেষ একটা ঔষধ রয়েছে, ঔষধটার নাম আমি বলতেছি। তার আগে আরেকটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিও সব সময় দেখবেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি, আপনাদের ভালোর জন্যই ভিডিও বানিয়ে থাকি। এবং কাজী গ্রুপ থেকে আমরা ব্যবসা করি তাদের সাথে, এবং সেজন্য আমাদের মুরগি আছে অনেকগুলো, সেগুলোর ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দেখাই ভিডিও করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যদেরকেও কিন্তু শেয়ার করে দিবেন। কথা বেশি না পারি, সংক্ষেপে বলি। আপনাদের মুরগি যদি 18 দিন 17 দিন 18 দিন এরকম যদি হয়, তাহলে তখন যদি আপনারা দেখেন যে মুরগির পায়খানার সমস্যা হয়, অনেকের আছে 15 থেকে 15-16 দিন পর কিন্তু মুরগির পায়খানার সমস্যা দেখা যায়। সেটা হচ্ছে দেখা গেছে চুনা পায়খানা, বা হালকা দেখা গেছে মুরগির পাছায় কিন্তু পায়খানা লেগে থাকে, এরকম পাতলা হয় পায়খানা। এরকম যদি সমস্যা হলে আপনারা কিন্তু এজন্য রেনামাইসিন ব্যবহার করবেন। সব সময় রেনামাইসিনটা কিন্তু 15 দিনের পর ব্যবহার করলে আপনার মুরগি সুস্থ থাকবে, ফিট ভালো খাবে। এবং পায়খানা কিন্তু যদি আপনার চেক দিতে পারেন, তাহলে পায়খানা ভালো হলে কিন্তু আপনার মুরগির ফিটও ভালো খাবে এবং ফিট অনুযায়ী ওজনটা কিন্তু ঠিকভাবে আসবে। আর আপনার আমাশা থাকলে কিন্তু আমাশার জন্য আমি কিভাবে কি ডোজ করাবেন সেটাও কিন্তু আমি বলতেছি। পায়খানা খারাপের জন্য আপনি সবসময় রেনামাইসিন 2 লিটারে 1 মিলি ব্যবহার করবেন। আর যদি অতিরিক্ত পায়খানা খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 লিটারে 1 মিলি ব্যবহার করবেন। রেনাটা কোম্পানির ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো। আর একটা কথা বলি, আপনারা কখন আমাশার ডোজ করবেন, আমাশার ডোজ কখন কখন করলে আপনার মুরগি ভালো থাকবে এবং ওয়েট বৃদ্ধি পাবে। আমাশা হলে কিন্তু মুরগি মারা যায় পরবর্তীতে, প্রথম কিন্তু মারা যায় না। প্রথম কিন্তু মুরগি শুকিয়ে থাকে। এজন্য কিন্তু আপনার অবশ্যই আমাশার ডোজ ভালোভাবে করতে হবে। আমাশার ডোজ যদি ভালোভাবে আপনি করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি প্রথমে 7 দিন 8 দিন পর্যন্ত 9 দিন পর্যন্ত আপনি এই 3 দিন কিন্তু আপনি একটা আমাশার ডোজ করবেন। যখন আপনি 5 দিনে ভ্যাকসিন শেষ করবেন, 5 দিনে ভ্যাকসিন শেষ করে একটা আমাশার ডোজ করবেন। 6 দিন থেকে শুরু করবেন, 6 3 9 9 দিনের ডোজ শেষ করে তারপর আবার 10 দিনের দিন সাদা পানি দিয়ে তারপর কিন্তু আবার ভ্যাকসিন আরেকটা গা মুভমেন্ট শুরু করবেন। আপনি এখানে 6 থেকে 9 দিন, এই 3 দিন কিন্তু একটা আমাশার ডোজ ব্যবহার করবেন। আরেকটা ডোজ ব্যবহার করবেন কখন সেটাও আমি বলি। আরেকটা ডোজ কিন্তু আপনি 13-14 দিন থেকে আপনি শুরু করলে সবচেয়ে ভালো হয়, কারণ 15 দিনে আমাশা দেখা দেয়। সেজন্য আপনি 13-14 দিনে আমাশার ডোজ যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে। আরেকটা ডোজ ব্যবহার করবেন, যদি আপনার আমাশা এই 2টা ডোজ ব্যবহার করলে যদি আমাশা না কমে, তাহলে কিন্তু পরবর্তীতে আরেকটা ভালো ডোজ করতে হবে। সে ভালো ডোজটা হলো, সেটা হচ্ছে আপনি মনে করেন 20 দিনের পর একটা ডোজ যদি করেন, 22-23 দিনে, 22-23-24 এই 3 দিন যদি একটা ডোজ করেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আশা করি বুঝতে পারছেন।